আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি ওয়ালাইকুম আপনারা সালাম সকলে ভালো রহমতুল্লাহ আছেন। বরকাত। জি, মিউট অবস্থায় আলহামদুলিল্লাহ সকলে ভালো আছি। উত্তর দেবেন। মিউট অবস্থায় কেউ মিউট খুলবেন না। যে দেখুন, আমরা গত যে দুটি সবক পড়েছি, সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 আমরা পড়েছি। এখানে আমরা পড়ব সবক নাম্বার 3। এখানে আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। এই যে সবক নাম্বার 3, যুক্তাক্ষর, এখানে দেখুন, এই যে মাঝখানে আমি একটি লাল মার্কিং করেছি, এখানে 3 দেওয়া আছে। আপনি বাংলা জানেন না, পড়বেন না, কোনো সমস্যা নেই। বাংলা পড়ার কোনো দরকার নেই। বুঝতে পারলেন? আমি শিখতে এসেছি আরবি, আরবি শিখবো ইনশাল্লাহ। এই যে সবক নাম্বার 3, এই 3 নাম্বার সবক আমি পড়বো আজকের। জি, আমরা পড়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। সকলে আমরা পড়া করে এসেছি মাশাআল্লাহ। বা আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বুঝতে পেরে গেছি যে কেমন হলে আলিফ হয়, কেমন হলে বা হয়, কেমন হলে জিম হয়, কেমন হলে দাল হয়, কেমন হলে র হয়, কেমন হলে সিন হয়, কেমন হলে সোয়াদ হয়। আমরা সকলে বুঝে নিয়েছি। এবার এখানে সেই জিনিসটি আমাদেরকে ফিট করতে হবে। এটা যুক্ত অক্ষর। যেমন দেখুন, এদিকে যত আপনি যাবেন আর ছাড় অক্ষর পাবেন না। দেখুন, এই দেখুন, একটা অক্ষরের সঙ্গে অন্য অক্ষর জুড়ে এসেছে, এরকম যুক্তাক্ষর এবার শুরু হবে। জি, এই যে সবক নাম্বার 3, যুক্তাক্ষর, এই যুক্তাক্ষরটি আমাদের সুন্দর করে পড়তে হবে। কেমন? জি, কোন ভাই পড়তে পারবেন? হ্যান্ড রাইজ করেন। হুজুর, আমি পড়তে পারবো বাউল। বাবুলাল ভাইজান, জি, আপনি জি। এখান থেকে পড়েন। জি, সকলে মিউট অবস্থায় খেয়াল করে আমরা শুনি। আলিফ, বা, আলিফ, তা, আলিফ, জি, তা, আলিফ, বা, জি, এই যে আলিফ। ভাইজান, ভাইজান বাবুলাল ভাইজান, এই যে অক্ষরটি, জি ভাই। জি, আপনি কা আলিফ পড়ছেন। জি জি আপনাকে, জি, এটা জি, ক, ক ক, নয়, আলিফ। ক নয়, আপনি বাংলা দেখে মুখস্থ করবেন না। না আমি, না জি, আমি জি, দেখুন, বাংলা যদি দেখে আপনি মুখস্থ করেন, আপনি কিন্তু পরবর্তী যে সবকগুলো আছে ভুল সেখানে হয়ে কিন্তু, যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু বাংলা লেখা নেই। এখান থেকে দেখুন, 3 নম্বর সবক থেকে আর বাংলা লেখা নেই। জি। জি, এটি কাফ, কাফ আলিফ, আলিফ। কা নয়, নো, কাফ আলিফ। কাফ, আলিফ। জি, নো, আলিফ। নুনে টান দিন, নুন ক আলিফ মিম, পরিমাণ টান আছে ভাইজান। তিন আলিফ। জি, 3 আলিফ টান দিন ভাইজান। 3 আলিফের একটু নো, বেশি হোক, কম না হয়। জি, নুন, আলিফ, জি, মিম, আলিফ, জি, ইয়া, জি, এই আলিফ, এই অক্ষরটি, এই অক্ষরটি, এই অক্ষরটি। ইয়া, আলিফ। জি, ইয়ার নিচে কিন্তু দুটি নোক্তা থাকে। জি, জি, এর নিচে নোক্তা নেই। নকশা নেই। জি,
জি দেখুন, যুক্তাক্ষর আপনি যখন পড়বেন এই জি ভাই। জিনিসটি একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এখানে আলিফ, আলিফ। যুক্তাক্ষরের সঙ্গে যখন আলিফ আসবে এই রকম আসবে। জি বুঝতে পারলেন? জি। সকলে একটু জি মনোযোগ হুজুর। দিয়ে এইটি দেখবেন। সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জিনিসটি খুব বোঝার বিষয়। যখন যুক্তাক্ষরের সঙ্গে বা আসবে জি ভাই। তখন কিন্তু বা এই রকম আসবে, আর এরকম আর আসবে না। জি। এই যে দুটি নিচে আছে বায়ের নিচে, এরকম হবে। জি। জি, যখন যুক্তাক্ষরের সঙ্গে তা আসবে, জি হুজুর। জি আপনি একটু মিউট করে নেবেন ভাইজান, বাবুলাল ভাইজান। জি দেখুন, আমি বলছি সকলে মিউট অবস্থা আমার সঙ্গে বলেন আর এই জিনিসটা ফোকাস করেন। দেখুন, যখন তা আসবে, যুক্তাক্ষরের কথা বলছি আমি, ছাড় অক্ষর নয়। যুক্তাক্ষরের সময় যখন একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর জুড়ে থাকবে, একটা অক্ষরের সময় আর একটা অক্ষর যখন জুড়ে থাকবে, তখন কিন্তু তা এই রকম হবে। এই যে নিচে তিনটি দেওয়া আছে তা, তায়ের নক্তা উপরে দুটি হয়, কফের নক্তাও উপরে দুটি হয়, কিন্তু কফ মাথাটা মুড়ে হয়, তা মাথাটা খুলে হয়। জি বুঝতে পারলেন? জি, এই রকমই তা হবে। দেখুন, সেম একইভাবে জিম যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম হবে। দাল, দাল যুক্ত অক্ষরের সঙ্গে এলে এরকম হবে। ফা। হুজুর, জি। বলছিলাম যে আপনি যখন দেখাচ্ছেন যে বা যুক্ত অক্ষরের সাথে এরকম হবে বা তা যুক্ত অক্ষরের সাথে থাকলে এরকম হবে, তার সাথে সাথে একটা উদাহরণ গেলা কোরআনের একটা বা কোনো একটা সেন্টেন্স গুলো দেখে দিলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন অত দূর পর্যন্ত যাইনি। আপনি ক্লাসে থাকেন, অবশ্যই ওটা পাবেন। জি, এখানে দেখুন ফা। এই যে ফা অক্ষরটি যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, দেখুন এইরকম আসবে, ফা, ফা। জি বুঝতে পারলাম। কাফ, কাফ যখন যুক্ত অক্ষরে আসবে তখন কিন্তু এই নিচের যে দুটি আছে এরকম হবে। একটি এস এর মতো হবে আর একটি এস এর মতো হয়ে একটু বেশি বেঁকে যাবে। লাম, এই যে এই যে নিচেই দুটি লাম, বাবুলাল মোল্লা ভাইজান পড়ছিলেন না, যে লাম আলিফ, এই রকম লাম। এই যে লামটি আছে, এখান থেকে একটি আলিফ, এখান থেকে একটি আলিফ এরকম দিয়ে দিলে লাম আলিফ। মিমটাও দেখে নিন, যুক্ত অক্ষরের সঙ্গে কেমন আসে। নুন দেখে নিন কেমন আসে। হা, হামজা, দেখুন এখানে আইন আর এখানে হামজা, দুটি কিন্তু আপনি যদি এটাই খেয়াল করেন, দুটি প্রায় একই রকম দেখতে, কিন্তু পার্থক্য এটাই, আইনের যেই মাথার অংশটা, এই অংশটা বড় হবে আর হামজার মাথার অংশটা ছোট হবে। হামজা কোনো অক্ষরের সঙ্গে জুড়ে এই আইন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, মিলিতভাবে আসবে, আর হামজা কোনো অক্ষরের উপরে এসে, যেমন দেখুন এইরকম, যেমন এটি একটা অক্ষর ধরুন, এই অক্ষরের উপরে হামজা আসছে, হামজাটা এরকম এসে এরকম চেপে যাবে ওই অক্ষরের উপরে, কিন্তু আইন কোন অক্ষরের সঙ্গে এরকম আসবে, আইন কিন্তু হামজার মতো এরকম আসবে না। জি, ইয়া, ইয়া তো আমরা বুঝতে পারছি।
যে ইয়ার নিচে দুটি নোক্তা হবে, যেমন বার হয়ে বা আছে, সেম ওই রকম বায়ের নিচে একটি নোক্তা, ইয়ার নিচে দুটি নোক্তা। জি, জি, আমরা যেসব পড়ছিলাম এখানে এবারে দেখেন, যেমন লামের সঙ্গে জুড়ে এসেছে লাম আলিফ, জিমের সঙ্গে জুড়ে এসেছে জিম লাম, বার সঙ্গে জুড়ে এসেছে বা দাল, ইয়ার সঙ্গে জুড়ে এসেছে সিন ইয়া বা। সব উদাহরণ এখানে আছে। যে ভাইজান বলছিলেন তাওফিকুল আলম হবে সম্ভবত। জি হুজুর। জি, দেখুন এখানে এই যে এখান থেকে নিয়ে এই যে আজকের যে 3 নম্বর সবকটি হবে, এই আলিফ থেকে নিয়ে এখান পর্যন্ত দেখুন সব একের সঙ্গে এক জুড়ে জুড়ে উদাহরণ দেওয়া আছে। জি, জি, আর কে পড়তে পারবেন? হুজুর পুরোটা পড়বো? জি, পুরোটা নয় ভাইজান, সময় সময় হলে শোনা প্রবলেম। হবে ইনশাল্লাহ। জি, আপনি বুঝতে আচ্ছা, পেরেছি, ইনশাআল্লাহ। আপনি এখানে মিউট খুলেছেন। জামিরুল ঠিক আছে। ইসলাম ভাইজান, জামিরুল ইসলাম ভাইজান, জি মিউট খোলেন। জি, জি এখান, হুজুর। জি পড়েন। কাবাতা। জি বা। ভাইজান, ফার্স্ট আপনাকে এটি পড়তে হবে, টান খেয়াল করে পড়তে হবে ভাইজান। টান যদি না আপনি খেয়াল করে পড়েন আপনি বুঝতে পারবেন না। কারণ এখানে যদি টান না দেন আপনি অক্ষরটা বা, আর বা কেমন উচ্চারণ হলো? জি শুদ্ধ। পড়েন, সকলে মিউট বা। অবস্থায় পড়েন। জি, কাবাতা। জি, এই যেটি যেটি আপনি পড়লেন কফ, কাপ। কাফ, কাবাতা। হ্যাঁ, জি, বা। নুন। জি, বা। দাল। জি, সিন ইয়া বা। বা একালিপ টান আছে। সিন ইয়া বা। জি, যদি পড়তে সমস্যা হয়, হয়তো দেখা যাচ্ছে আমি জুড়ে পড়ছি আমার দম থাকছে না, কেটে কেটে পড়তে পারেন। সিন ইয়া বা। জি, সিন ইয়া বা। জি, বা। জিম। মাশাল্লাহ। এই যে নুন অক্ষরটি কলিপ টান আছে। 3 আলিফ পরিমাণ টান আছে। মাশাল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। জি, মিউট করে নেবেন। আব্দুর রহমান খান ভাইজান আসবেন। আব্দুর রহমান খান ভাইজান, জি হুজুর। জি, জি, আপনি এখান থেকে পড়েন। জি, টান খেয়াল করে পড়বেন। জি। জিও। খ। জি, এই অক্ষরটি, জি। আ। জি ভাইজান, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান।
আপনি মিউট করে নেন, আপনাকে আমি আবার ডাকবো ইনশাআল্লাহ। যে আপনার নেটওয়ার্ক জি আমি যখন বলবো। জি আপনার নেটওয়ার্ক যখন ফ্রি হবে আব্দুর রহমান ভাইজান, জি আপনি হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে ডেকে নেবো, যেহেতু আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুহিন জি আমি শেখ বলবো। ভাইজান, যে আপনাকে এর মিউট খুলে এরকম বলবেন না, আপনি হ্যান্ড রাইজ করে রাখবেন, আপনি হ্যান্ড রাইজ জি করে রাখবেন, আমি আপনাকে ডেকে নেব, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। ক্লাস ভিডিও আমাদের, প্রতি ভিডিও রেকর্ড হয়। জি জি তুহিন শেখ ভাইজান বলেন, মিউট খোলেন। জি জি বলেন। বলেন। জিম মাশাআল্লাহ, জি। জিম জিম লাম জিম ক আলিফ টান আছে, তিন আলিফ। তিন আলিফ টান দিন। জিম লাম জি লাম জিম জি হা জি 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 জিম হ ফটি কি হরফ? এ, পুর। মাশাআল্লাহ, পুর হরফ কেমন উচ্চারণ করতে হয়? মুখ গোল করে। আলহামদুলিল্লাহ। জি জিম সা জি জিম জিম শেষ হরফটা বলুন। এই অক্ষরটি। তো জিম হবে তো। জি জিম জি টান দিয়ে বলতে হবে। আপনি জিম জি বলেন। জি বলেন। জি এই যে অক্ষরটি, জিম এই যে অক্ষরটি সিন আর জিম, আপনি তিন আলিফ তিন আলিফ করে টান, আপনি হয়তো তিন আলিফ করে টান দিয়ে জুড়ে পড়তে পারছেন না। সকলের জন্য, কেটে শুধু পড়ছি জি। শুধু তুহিন ভাইজানের জন্য নয়, সকলের জন্য, যে যখন আপনি তিন আলিফ করে টান দিয়ে পড়তে পারছেন না, তখন কি করবেন? কেটে পড়বেন। সিন জিম। জি বুঝতে পারলেন? আর পড়ায় জি অসুবিধা হবে না, নয়তো আপনি দেখছেন এখানে তিনটে অক্ষর, সিন ইয়াবা, তিনটে অক্ষর যদি আপনি টান দিয়ে দিয়ে পড়তে যান, তাহলে দেখবেন আপনার আহ, দম শেষ হয়ে আসছে। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, মিউট করে নেবেন। আব্দুর রহমান খান ভাইজান, আপনি মিউট খুলবেন। জি বলেন। শিন শিন জি এই যে শিন, এই যে অক্ষরটি শিন আপনি পড়ছেন, মাঝখানে একটি জি আইন চলে আসছে, শিন এরকম চলে আসছে, একদম খোলা মুখে চলে আসবে, শিন শিন। জি বুঝতে পারলেন ভাইজান? জি জি এটি জি পড়েন। সিন আলিফ জি এটি পড়েন। শিন লাম মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। জি এটি পড়েন। সিন জিম নুন
জি আলহামদুলিল্লাহ। জি এটি পড়েন। জিম صاد বা মাশাল্লাহ। জি এটি পড়েন। ফা শিন লাম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। জি মিউট করে নেবেন ভাইজান। কারিবুল শেখ ভাইজান, মিউট খুলবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুর রহমান খান ভাইজান, জি যেখানে দেখুন মিউট করেছেন ওই জায়গাতে দেখুন, ইয়ে মিউট নয়, হ্যান্ড রাইজ করেছেন, ওখানে দেখুন লোয়ার হ্যান্ড আছে, ওখানে টাচ করুন, আপনার হাত নেমে যাবে। জি কারিবুল ভাইজান পড়েন। জি হুজুর। স দ স ক আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান? না হুজুর, আমার এখানে ফুল নেটওয়ার্ক আছে। জি নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। জি আপনি যখন বলছেন হেডফোনটা কাছে নিয়ে বলেন, এরকম কাছে নিয়ে বলেন, কারণ শুনতে একটু অসুবিধা হচ্ছে। জি স ক এটা তা নয় ভাইজান, এটি কফ, দু নক্তাওয়ালা হুজুর কফ। ক হুজুর, তা পড়িনি, কপি পড়েছি। ক আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটি বলেন। দ কা মাশাআল্লাহ। জি এটি বলেন। দ ইয়া মাশাআল্লাহ। জি এটি বলেন। স মি জি এটি বলেন। লা স তা মাশাআল্লাহ, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। জি মিউট করেন মুখলেসুর রহমান ভাইজান। মুখলেসুর রহমান ভাইজান। মুখলেসুর রহমান ভাইজান। বলেন হুজুর। জি ডাকলে একটু তাড়াতাড়ি চলে আসবেন, কারণ জুমের টাইম হুম। 40 মিনিট করে টাইম। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই আপনাদের জন্য ভালো, আপনারা বেশি বেশি শোনাতে পারবেন সবক। জি এখান থেকে জি। বলেন। আলিফ, আলিফ। বা, জি ইফ। ভাইজান, এখানে টান দিলেন কেন? আলিফে টান হবে না হুজুর, আলিফ। হ্যাঁ, খেয়াল আলিফ। রাখবেন। জি বা, আলিফ। বা ক আলিফ টান আছে, বা এক আলিফ। টান দেবেন তো ভাইজান। জি বা, আলিফ। আলিফের টান হয়ে যাচ্ছে। বা আলিফ। বা, আলিফ। হ্যাঁ, আলিফটা আরো স্পিড বলতে হবে। বা আলিফ। বা, আলিফ। হ্যাঁ, এটি বলেন। কাফ। এই যে কাফ, কাফটি ক আলিফ টান। কাফটি উম, কাফ এক আলিফ। জি হয়নি, কাফটি তিন আলিফ টান।
তিন আলিফ। জি। কাফ আলিফ। কাফ আলিফ। জি। জি পড়েন। তারপরে লিখছেন কেন ভাইজান, মিম, লিখবেন না। টা, ফা আলিফ। জি ভাইজান, তায়ের নক্তা কটা? তায়ের নক্তা, এটা বুঝতে পারছি না হুজুর। জি, তায়ের নক্তা দুটো। উপরে দুটি নোক্তা থাকলে তা, আর উপরে হুম, দুটি নোক্তা থাকলে কফ। কফের মাথাটা কফ। এইরকম মুড়ে, এরকম মাথা মুড়ে যদি দুটি নোক্তা থাকে তাহলে কফ। আর কফ। মাথা না মুড়ে যদি দুটি নোক্তা থাকে তা। আর মাথা তা। খালি হয়ে, এরকম মাথা খালি থাকবে, মোড়া থাকবে না, এরকম মাথা হুম, মুড়ে যদি একটি নোক্তা থাকে তাহলে হবে ফা। আর মাথা না মুড়ে যদি নোক্তা থাকে, উপরে একটি নোক্তা, তাহলে হবে নুন আলিফ। বুঝতে পারছেন? নুন আলিফ। জি হুজুর। হ্যাঁ জি। জি এটি পড়েন। মিম আলিফ। হ্যাঁ এটি পড়েন। মিম আলিফ। মিম ক আলিফ টান আছে? মিম তিন আলিফ। তিন আলিফ টান দিন। মিম আলিফ। মাশাল্লাহ। জি এটি বলেন। দিয়ে লাম আলিফ। জি মাশাল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। জি মিউট করে নেবেন। হ্যাঁ, সাহার আলী ভাইজান, শেখ সাহার আলী ভাইজান মিউট খুলবেন। কি হুজুর বলেন। জি আপনি এই লাইনটি পড়েন। বা। জি। জি ভাইজান এটা বলুন। হুজুর বুঝতে পারছি না। বুঝতে আচ্ছা পারছি আচ্ছা। না আমি এটা। জি, যেটা বুঝতে বুঝতে পারছি পারবেন না, যেটা অসুবিধা হবে বলবেন, না। অবশ্যই বলবেন। এটা জি। বুঝতে পারছি আপনি, না। হ্যাঁ, আপনি কি বলুন তো, ভুল হোক চাই ঠিক হোক, আপনি যদি বলেন দেখবেন সে জিনিসটি সেরে যাবে, ঠিক হয়ে যাবে। আর আপনি যখন বলতে চাইবেন না বা বলবেন না, দেখবেন তখন সে জিনিসটি সারবে না। যে এই যে বললেন যে এই জিনিসটি বুঝতে পারছি না, এই জিনিসটি দেখুন। কাফ, বা, তা। হয়তো ভাবছেন যে হুজুর আমি বা তাটা তো বুঝতে পারলাম কিন্তু কাপটা বুঝতে পারছি না। এই দেখুন, এই যেটি আছে এখানে দেখুন, এই যে কাফটি আছে, আমি বলেছিলাম যুক্ত অক্ষরে, যখন যুক্ত অক্ষরে আসবে এই কাফ হরফটি, তখন এই এই দুটির মতো আসবে। এই যে এই ধারটা দেখুন, যেটা আমি লাল মার্কিং করলাম, এই হ্যাঁ কাফটা হুজুর দেখুন। বুঝেছি। আর এই কাফটা দেখুন, এই হ্যাঁ। কাফটা দেখুন, এই কাফটা হ্যাঁ। সেম একই রকম দেখতে, একই রকম হ্যাঁ। দেখতে না? হ্যাঁ, এগুলি একই একটু, জি, এগুলি একটু খেয়াল করতে হবে। জি বলুন। কাফ বা তা জি। বা নুন। জি নুন ক আলিফ টান আছে? তিন আলিফ টান। জি তিন আলিফ টান দেন ভাইজান। বা নুন। জি। বা দাল। জি মাশাল্লাহ। জি। সিন ইয়া বা জি বা জিম। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ।
দেখুন, আপনি হিম্মত করে পড়তে শুরু করলেন, দেখুন পুরো এক লাইন হ্যাঁ, পড়তে পারলেন। প্রথমে কিন্তু হ্যাঁ, এই জায়গাটা আপনার বেঁধে গেছে। আপনি যদি মনে হ্যাঁ, করতেন যে ওইটাই। হুজুর আমি পাচ্ছি না, আমি পড়বো না, আপনি কিন্তু এই পুরো লাইনটা হ্যাঁ, পড়তে পারতেন না। হিম্মত করতে হবে করতে পারি। যে পড়বেন, ভুল হোক, পুরো লাইনটাই ভুল পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ুন। দেখবেন আপনি 5 বার পড়া শুরু করলেন, 5 বার ভুল পড়লেন, আপনি অবশ্যই একবার ঠিক পড়বেন পড়বেন। জি, ইনশাআল্লাহ। ওই জন্য যাকে বলবো পারেন চাই নাই পারেন, অবশ্যই এসে পড়বেন, ভুল পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু পড়েন। জি ভাইজান, আপনি মিউট করে নেবেন, তারপরে রাজু শেখ ভাইজান মিউট খুলবেন। এই যে আপনি কাপটা যে বুঝালেন না, যে এখানে কাপটা যুক্ত হতে দেখালেন, আবার ওখানে গিয়ে দেখালেন, খুব ভালো লাগলো হুজুর। জি জি বলেন। জি, আপনি এখানে পড়েন। জি। মাশাল্লাহ। জি জি। লাম। মাশাল্লাহ। জি লাম। জিম। হা। মাশাল্লাহ মাশাল্লাহ। জি জিম। র। জি ভাইজান, এই যে অক্ষরটি দেখুন আপনি পড়লেন, এটি এই শেষ অক্ষরটি কি অক্ষর পড়লেন? পুরো কোড। এটি কি অক্ষরটি কি? অক্ষরটি উচ্চারণ কি হবে বলুন? খ। 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 হ্যাঁ, খ। ঠিক আছে, জি এটি বলেন। জিম। সা। মাশাল্লাহ। এটি বলেন। সিন। জি। আলহামদুলিল্লাহ। জি, সকলে কিন্তু মুখে মুখে পড়বেন, মিউট অবস্থায় যখন কেউ পড়বে মুখে মুখে পড়বেন, পড়লে দেখবেন আপনাদের এই সবকটি ইয়াদ হয়ে যাবে। জি, আপনি মিউট করে নেবেন। হুম, তৌফিকুল আলম ভাইজান। জি হুজুর। জি, এই এটি পড়েন। সিন, শিন, জি, সিন, আলিফ, আলিফটা আরো তাড়াতাড়ি বলতে হবে। সিন, আলিফ, হ্যাঁ। জি সিন, জি, এই লাম, এই অক্ষরটি, এই অক্ষরটি। শিন, হ্যাঁ মাশাল্লাহ। বলুন তারপরে ওর সঙ্গে যেটা জুড়ে আছে। লাম, হ্যাঁ, শিন লাম। জি, শিন, এই অক্ষরটি খেয়াল করে পড়ুন, খেয়াল করে পড়ুন, দেখবেন ভুল হবে না ইনশাল্লাহ। শিন, সিনের 3টি নোক্তা হয়, সিনের উপরে 3টি নোক্তা থাকে, আর সিনের উপরে নোক্তা থাকে না। সিনটি দন্তেস স দিয়ে উচ্চারণ হয়, আর শিনটি তালবেশ স দিয়ে উচ্চারণ হয়। অর্থাৎ সিনটি একটি সিটির মতো আওয়াজ হয়, আর শিনটি একটু ভারী চাপা গর্জন আওয়াজ হয়। জি, বুঝতে পারলেন? জি হুজুর, তো কোনটা সিটির মতন হবে, এই ছোট এই যে, সিনটা না বড় সিন? হ্যাঁ, যেটার উপরে নোক্তা নেই ওইটি সিটির মতো আওয়াজ হবে, সিন। আর যেটার উপরে নোক্তা আছে ওটা হবে শিন, আহ, শিন। জি জি বলেন। ধন্যবাদ হুজুর। বললাম। সিন, পড়ুন, তারপরে শিন, পড়ুন, এই জি, পুরো সেন্টেন্সটা পড়ুন। নুন, মাশাল্লাহ। জি, এটি পড়ুন।
সিন সদ বা জি মাশাআল্লাহ, জি এটি পড়ুন। ফা শিন লাম জি, এই ফাটি ক আলিফ টান আছে। এক আলিফ। মাশাআল্লাহ, সোয়াদটি কি হরুফ? কি বুঝতে পারলাম না হুজুর। এই মাঝখানে যে সোয়াদ আছে, সিন সোয়াদ বা, এই সোয়াদটি কি হরুফ? স্যার হুজুর পুর হরফ নাকি? জি, পুর হরফ। মাশাআল্লাহ, আহ, খুবই সুন্দর, সকলে ইয়াদ করেছেন। লিঙ্কটি কেটে যাবে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, যেমন আমাদের প্রতি ক্লাসে হয়। প্রথম লিঙ্ক কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক পাঠাই, লিঙ্কটি কেটে গেলে আবার আমি আরেকটি লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে আসবেন। যারা বাকি আছেন তাদের সবক শুনবো ইনশাআল্লাহ। জি, সকলে আসবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় লিঙ্ক যাবে, আপনারা ওয়ালাইকুম আসসালাম ক্লিক করে রহমতুল্লাহ। আসবেন।